স্যার ধরেন সাথী এগিয়ে থাকলো পরীক্ষা আর বিরাজ এগিয়ে থাকলো ভোটে, তখন কি হবে? দরজা লাগানো আছে, কেউ আসবে না, ভয় পেও না। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হচ্ছে একমাত্র সমাধান। না দেখেন স্যার, ওরা কিন্তু মির্জা পরিবারের মেয়ে, চাইলে অনেক রকম ঝামেলা করতে পারে, করে নাই কিন্তু। আজকের কথা ধরেন, আজকে ওরা ইউনিফর্ম পরে কিন্তু স্কুলে এসছে। এক্সাম যদি দেয় এমসিকিউ, তোর আর অন্যান্যর সামনে তো কোনো টাইমই নাই। তাইলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতা তুই বিজয় হবি, বুঝছ না? তো গু হারা হারব। তোর তো কোনো জনপ্রিয়তা নেই, সো তোকে কেউ ভোটও দেবে না। তাই আমার মনে হচ্ছে তুই ক্যাপ্টেন হতে পারবি না আপু। তুই শুধু দেখতে থাক ঠান্ডা মাথার গেম কাকে বলে। আমিও চিন্তা করেছি মন্ত্রী চাচুর মতো ঠান্ডা মাথায় খেলব, ক্যাপ্টেন অব দ্য ভিক্টোরিয়া হব, আর তারপর পুরো স্কুল আমার হাতের মুঠোয়। স্কুলে ইউনিফর্ম পরে স্কুলে যাওয়া মানে ওদের হার মেনে নেওয়া। আমি বুঝতে পারছি না আপু, তুই কি হার মেনে নিলি? না, আমি হার মেনে নেওয়ার মতো মেয়েই না, কিন্তু আমি আমার গেম প্ল্যান চেঞ্জ করেছি। এইটা আমি এখন ভাঙবো। ভাঙিস না আপু, ভাঙিস না আপু, ভাঙিস না। কেন বলতে যাচ্ছিস বলতো? সাথী মিরাজের সাথে কখনোই পারবে না। আচ্ছা ঠিক আছে, মিরাজের কাছে যদি আমি হেরে যাই তাহলে মাথা নিচু করে স্কুলে আসব, মাথা নিচু করে স্কুল থেকে চলে যাব। আর আপনারা অনেক শিক্ষক তো চানই আমি হেরে যাই, তাহলে আপনারা খুশিই হবেন। সো আপনারা একটা কাজ করেন, মিরাজের সাথে আমার পরীক্ষার ব্যবস্থা করেন, পারলে ও আমাকে হারাক। এই পরীক্ষাটা কিভাবে হবে? গতবার তো ভালো রেজাল্ট আর জনপ্রিয়তা দিয়ে এটা ঠিক করা হয়েছিল, তুমি তো এবার পরীক্ষাই দাওনি। আর তাছাড়া তুমি তো নতুন এসছো, তোমাকে তো কেউ সাপোর্ট করবে না। স্যার আমরা একটা কাজ করতে পারি, আমরা ওই যে 100 মার্কের একটা এমসিকিউ প্রশ্ন তৈরি করতে পারি স্যার। শুধু এমসিকিউর উপর করলে তো হবে না, যে স্টুডেন্টদের প্রতিনিধিত্ব করবে তাকে তো জনপ্রিয় হতে হবে। সেটা কিভাবে হবে? সেটা ভোটের মাধ্যমে হতে পারে। না না না, ভোটের মাধ্যমে কেন হবে? ভোট হলেই তো ঝামেলা হবে। সো আমার মনে হচ্ছে এমসিকিউর পরীক্ষার মাধ্যমে হলেই ভালো হয়, কারণ ভোট হলে তো তোকে কেউ পড়তে দেবে না। স্যার আমার মনে হয় ভোট হওয়া উচিত। হ্যাঁ, ভোট হওয়া উচিত। সাথী, তুমি কি রাজি? হ্যাঁ আমি রাজি, আপনারা ভোটের ব্যবস্থা করান। আচ্ছা ঠিক আছে, যে ভোটে এবং পরীক্ষায় এগিয়ে থাকবে সেই হবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া। জি স্যার। কিন্তু স্যার ধরেন সাথী এগিয়ে থাকলো পরীক্ষায় আর মিরাজ এগিয়ে থাকলো ভোটে, তখন কি হবে? তাহলে এই ইয়ারে কেউই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হবে না। যে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হবে তাকে ভোট এবং পরীক্ষা দুটোতে এগিয়ে থাকতে হবে। সাথী, তুমি কি রাজি? হ্যাঁ রাজি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই যে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া যে হবে তার কি কি ক্ষমতা থাকবে এটা সুন্দরভাবে নোটিশ বোর্ডে টানিয়ে দিবেন। ক্ষমতার কথা আসছে কেন? তেমন কিছু থাকবে না, সে শুধু স্টুডেন্টদেরকে রিপ্রেজেন্ট করবে, তার একটা ছবি নোটিশ বোর্ডে টাঙানো থাকবে। ব্যাস এতটুকু? হ্যাঁ। এতটুকুর জন্য এত কষ্ট করব? হ্যাঁ, এইভাবেই তো হয়ে আসছে। না, এভাবে চলবে না। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া যে হবে তার আরো কিছু পাওয়ার থাকতে হবে, আর কি কি পাওয়ার থাকা উচিত সেটা আমি ভেবে
লিখিত আকারে জানিয়ে দিব। আসি। কংগ্রাচুলেশনস বাবা, তুই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে যাচ্ছিস। না, আমি তো আপনাদের ভিক্টোরিয়া হব না। কি সবাই তো সাথী আর লামার হাঙ্গামা দেখছে, তুমি এখানে কি করছো? এগুলো এখন প্রতিদিনই ঘটবে, আর এগুলোতে আমার এখন ইন্টারেস্ট নেই। বরং আমি যদি ভালো রেজাল্ট না করতে পারি তাহলে আমার বাবা সত্যি সত্যি এবার আমাকে বাসা থেকে বের করে দিবে। বাই দ্য ওয়ে, তোরা এখানে কি করতেছিস? যে ভাগ। না মানে তোমার সাথে কথা বলতে আর মেয়েদের সিটে বসতে একটু মন চাচ্ছিল, তাই বসলাম। আমি বুঝি না স্কুলের ছেলেমেয়েরা আলাদা আলাদা কেন বসে, একটা মেয়ে একটা ছেলে জোড়া জোড়ায় বসবে, তাই না? মাহি, তুই কি জোড়া জোড়ায় বসতে চাস? ক্লাসে তো আর কেউ নাই, থাকলে আমিও একজনের সাথে বসতাম। তুই তো জোড়া পেয়ে গেছিস বন্ধু, তুই বস। ফাইজলামের একটা সীমা থাকা দরকার। তোর এখনই এখান থেকে চলে যা। দরজা লাগানো আছে, কেউ আসবে না, ভয় পেও না। এই কি করছো? ওয়েট, তোদের মতো ক্যারেক্টারলেস ছেলেদের কি করে টাইট দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আজকে শুধু দরজাটা খুলে নেই, তারপর দেখ তোদের কি হাল করি। তোরা আমার কিছুই করতে পারবি না। আমি আর মাইন সাথী আমার সাথে এখনই যোগ দিব, তারপর তোদের 12টা বাজাবো। কিরে, তোরা দরজাকে কি করতেছিলি? মুস্তাকিন আর মাহিন দরজা লাগিয়ে আমার সাথে বেয়াদবি করছিল। ওর সাহস দিন দিন বেড়েই চলেছে। ওয়েট, তোকে মজা দেখাচ্ছি। দাঁড়াও, স্কুলের ভিতর ঝামেলা করিস, স্যার পরে তোকেই মারো। স্যার মারলে মারো, স্যার মারার আগে ওর আগে মারতে হবে, বুঝোস নাই? তোর ক্লাস তুমি মেয়েদের সাথে বেয়াদবি করে ছাত্রী তোকে পেতেই হবে। তোকে না কতবার বলছি কোনো মেয়ের সাথে বেয়াদবি করা যাবে না। সরি বোন, সরি বোন। আই লাভ ইউ। এই থাম। কি মাস্তান হয়ে গেছিস? ও যদি কোনো অন্যায় করে থাকে তাহলে টিচারকে যে বিচার দে, তোরা ওকে মারার কে? শুন, ওকে ছাড়, না হলে কিন্তু পুলিশকে খবর দেবো, জেলের ভাত খাওয়াবো। ছাড়। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হচ্ছে একমাত্র সমাধান। না দেখেন স্যার, ওরা কিন্তু মির্জা পরিবারের মেয়ে, চাইলে অনেক রকম ঝামেলা করতে পারে, করে নাই কিন্তু। আজকের কথা ধরেন, আজকে ওরা ইউনিফর্ম পরে কিন্তু স্কুলে এসছে। আমি ঝামেলা এড়াতে চাই। আমি চাই ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার পরিবেশটা বজায় থাকুক, সবাই পড়াশোনা করুক আর সবাই নিয়ম মেনে চলুক। জি স্যার, আমি তো আসলে ওটাই বলছি, মানে ক্যাপ্টেন সিলেকশন হওয়াটা খুবই জরুরি। পরীক্ষা বাদ দিয়ে যদি সাথীকে যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া বানানো যায় তাহলে কিন্তু লেটা চুকে যায়। জি না ফেরুজ স্যার, মোটেও লেটা চুকে যায় না। সাথী যদি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয় তাহলে কিন্তু সমস্যারও বাড়বে। কেন সমস্যা বাড়বে কেন? ও স্যার এমন কিছু শর্ত দিয়ে বসবে যেসব শর্তের একটাও আমাদের পক্ষে মানা সম্ভব না। আমি না একটা জিনিস স্যার কিছুতেই বুঝলাম না। আপনি তো নিজে বলেছেন যে সাথী পাস করবে না, করবে কে? মিরাজ। যদি মিরাজই পাস করে, ও কি শর্ত দিল সেটা মানার দরকার কি আমাদের? সাথী যদি হেরে গিয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে ক্লাস করে তাহলে তো ঝামেলা হয় না। ঠিক আছে, তাহলে এক কাজ করুন, নোটিশ দিয়ে দেন, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচিত করা হবে। ঠিক আছে, যে যে ইন্টারেস্টেড সে আসুক। জি স্যার।
সত্যি কি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া বাছাই করা হবে? হ্যাঁ, সাথী তো চায়। এখন প্রিন্সিপাল ফাইনালকে সিদ্ধান্ত দেয় সেটা তো জানি না। আমি একটা জিনিস বুঝলাম না, মানে ওর কি মাথায় সমস্যা? ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া নির্বাচন করবো বল? হ্যাঁ, নির্বাচনে দাঁড়াইলে ওর বোন ছাড়া আর কেউ ভোট দেওয়ার মতো কেউ আছে? আচ্ছা, ভোট কথা বাদ দিলাম, এক্সাম যদি দেয় এমসিকিউ, তোর আর অন্যান্যর সামনে তো কোনো টাইমই নাই। তাইলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় তুই বিজয় হবি, বুঝছ না? তো গুহারা হারবো। না না, আমি ক্যাপ্টেন হতে চাই না। তাহলে ক্যাপ্টেন হবে কে? তুই ক্যাপ্টেন হয়ে যা। আমি? না না বাবা, আমার ভাইয়া জানলে আমাকে মেরেই ফেলবে। তাছাড়া ওই শয়তান মেয়েগুলোর সাথে আমি কোনোভাবেই পারবো না। তবে মিরাজই ঠিক আছে। মিরাজ, তুই কোনো টেনশন নিস না, সাথী এক তুড়িতেই হেরে যাবে। না, আমার কাছে মনে হচ্ছে না এতটা সহজ হবে। কারণ যদি এমসিকিউ প্রশ্নটা আগে থেকে ওরা পেয়ে যায়, কেউ দিয়ে দেয়, তখন কি হবে শুনি? প্রশ্ন ভাষা, এই প্রশ্ন ভাষা এত সহজ মনে করছিস তুই? এত সোজা না। ফরহাদ স্যার আর খায়রুস্তা কিন্তু ওদের চামচা লাগে। প্রশ্ন দিতে কতক্ষণ? তাতে কি হয়েছে? আমাদের পক্ষেও তো লোক আছে। আমাদের পক্ষে আছে না ফারজানা ম্যাডাম, জহির স্যার, প্রিন্সিপাল স্যার। তুই কোনো টেনশন করিস না, তুই ক্যাপ্টেন হবি, দেখিস। না রে, মির্জা পরিবার সহজে হার মানার পরিবার না। ওদের কোনো না কোনো প্ল্যান নিশ্চয়ই আছে। আমার মনে হচ্ছে মিরাজ এবার জিততে পারবে না। তোরা বারবার আমার নাম নিচ্ছিস কেমন? আমি ক্যাপ্টেন হতে চাই না। হ্যাঁ, এই থেকে তুই ছাড়া আর কে আছে? করি তুই, তুই ক্যাপ্টেন হয়ে যা। হ্যাঁ, আমি ক্যাপ্টেন। আরে ভাই, এমসিকিউ পরীক্ষাটা আমি তো কখনো পাসই করতে পারবো না, ক্যাপ্টেন কিভাবে হব? তবে একটা কাজ করা, যদি নকল করা যায় কোনোভাবে। আরে আমি সারা তো ক্লাসে কেউ নাই ক্যাপ্টেন হওয়ার মতো, কোনো পাত্তাই নাই, কারণ কিন্তু এটা তো সম্ভব না। তাহলে মামা তোরই হইতে। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া কি হতে পারবে না আপু? সো আমার মনে হচ্ছে এই ডিসিশন নেওয়া তার একদমই ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? এমসিকিউতে তো ওরা খারাপ রেজাল্ট করবে না, আর তুইও কোনোভাবে টপকে যাবি। বাট জনপ্রিয়তা, তোর তো কোনো জনপ্রিয়তা নেই, সো তোকে কেউ ভোটও দেবে না। তাই আমার মনে হচ্ছে তুই ক্যাপ্টেন হতে পারবে না আপু। জনপ্রিয়তা আমার বাপের আছে? জনগণ কি আমার বাপকে পছন্দ করে? না। কিন্তু পাপা তো জনগণের ভোটে এমপি হইছে। কিভাবে? টাকা দিয়ে ভোট কিনে, ভয় দেখিয়ে, আর ওই যে ভোট কেন্দ্র দখল করে। রাইট। ওয়েট, তোর প্ল্যান কি আপু বলতো? কি করতে চাচ্ছিস তুই? ভাবলাম তো আমি আমার বাপকেও শেয়ার করব না, কিন্তু এবার স্কুলে এমন কিছু হবে যেটা কেউ কল্পনাও করতে পারবে না। তুই শুধু দেখতে থাক, ঠান্ডা মাথার গেম কাকে বলে। হ্যালো। ভাই, আমি মনন মুস্তাকিম, এই ক্লাসের ব্যাড বয়। তোমরা যেমন এই ক্লাসের ব্যাড গার্ল। তাই স্টুপিড। কে বলছে তোমাদেরকে আমরা ব্যাড গার্ল? না, তোমরা তো ভালো। অন্যদের চোখে তোমরা যেমন ব্যাড, ও তেমন ব্যাড। হ্যাঁ, আমি খুব ভালো ছেলে। তো আমরা কি করব? আমরা তোমাদের সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। হোয়াট? আয়না নিজেদের চেহারা দেখেছিস কখনো? হ্যাঁ, তোদের মতো ছেলেদের সাথে আমরা ফ্রেন্ডশিপ করব? নেভার। যা ফুট এখান থেকে। বন্ধু, বাথরুম আয়না আছে না? চল চেহারা দেখে আসি। এই ওয়েট, তোমরা কি কি করতে পারবে আমাদের জন্য? তোমরা যা যা বলবা সব কিছু। চাচা বলবো সব? হ্যাঁ, সব। ওকে, লেটস সি। বিশ্ব ভাই, আপনি আমার বাবার ব্যাপারে এমন কি বলবেন যার জন্য আমাকে আবারও এখানে ডেকেছেন? খুব ইম্পর্টেন্ট একটা নিউজ আছে, কিন্তু আমারও তোর কথা দিতেই এই নিউজটা শোনার পরে মাথাটা ঠান্ডা রাখবি। কি নিউজ, কি হয়েছে? আগে বল। আরে মিয়া, চিন্তা করতেছো কেন? ভাইরে বলো, মাথা ঠান্ডা আছে।
বলেন, আমি ঠান্ডা আছি। তুই তো জানোস ভালো করে নাসিম মির্জা আমার শত্রু। ভাই একটা কথা আমি ক্লিয়ার করে বলি, আপনাদের এই শত্রু শত্রু খেলার সামনে পেছনে কোথাও আমি নাই। আমাকে কেন রাখছেন সেটা শুধুমাত্র বল। এই যে মাথা গরম করে ফেলাইলি, এখন নিউজটা শোনার পর তুই তো হাঙ্গামা লাগা দিবি। আমি কিছুই করব না, বলেন। তোর বাপরে মাইরা এই লাস্টে একটা জায়গায় পুইতা রাখছে নাসিম মির্জা। কোথায়? সেটা আমি 2-1 দিনের ভিতরে জানতে পারবো। বিশ্বস্ত সোর্স লাগাইছি। আমার দায়িত্ব হলো তোর বাপের লাশ খুঁজে বের করে দেওয়া, আর তোর দায়িত্ব হচ্ছে তোর বাপের হত্যাকারীর প্রতিশোধ নেওয়া। পারবি? কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, বসো বসো। তোমাদের জন্য একটা নোটিশ আছে। এত দ্বারা ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে 5 বছর পর আবারও ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া সিলেকশন করা হবে। ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হওয়ার জন্য আগ্রহী ছাত্রছাত্রীদের নাম আহ্বান করা হচ্ছে। 100 মার্কের এমসিকিউ এবং ভোটিং পোলের মাধ্যমে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া সিলেকশন করা হবে। আদেশক্রমে প্রিন্সিপাল, ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ। বলো কে কে আগ্রহী, নাম বলো, আমি নাম লিখে নিব। ম্যাডাম, আগে কি ভোটিং হবে নাকি এমসিকিউ পরীক্ষা? এমসিকিউ, তারপরে ভোটিং। আমরা টিচাররা মিলে একটা প্রশ্ন করব, সেটার উপরে আগামীকালকে এমসিকিউ হবে, আর তারপরে আমরা ভোটিংয়ের জন্য একটা ডেট সিলেক্ট করব, সেখানে ভোটিং হবে। কে কে আগ্রহী, নাম বলো। ম্যাডাম, আমি অনন্য আর মিরাজ। আচ্ছা, না না ম্যাম, আমি হতে চাই না, আমি ক্যাপ্টেন হব না। তাছাড়া আমি ভাবছি মনিটরিংই ছেড়ে দিব। তুই ক্লাস মনিটর হবি? মনিটর তো চাইলেই চেঞ্জ করা যাবে না, রোল অনুযায়ী মনিটর হবে। যার রোল এক সেই তো মনিটর হবে, এটাই নিয়ম। এই নিয়ম চেঞ্জ হওয়া উচিত। দাঁড়াও, দাঁড়িয়ে কথা বলো। হ্যাঁ, কি বলছিলে? আই সেড দ্যাট এই নিয়ম চেঞ্জ হওয়া উচিত। ক্লাসে ফার্স্ট গার্ল মানে যে তার মধ্যে লিডারশিপের যোগ্যতা আছে, এটা তো সঠিক না। তো অন্য কাউকে নির্বাচন করা যেতেই পারে ক্লাস মনিটর। তুমি চাইলেই সেটা হবে না। ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজের একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো যার রোল এক সেই ক্লাসের মনিটর হবে। ওকে? আমি যখন ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হব, সেই নিয়ম আমি চেঞ্জ করে দেব। জেগে জেগে স্বপ্ন দেখো, কারণ তুমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া জীবনও হতে পারবে না। আয়, কথা বলো না, সাথে বসো। অনন্যা, তুমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাও না? না ম্যাম। দিবে ম্যাম, অরণ্য আর মিরাজ দুজনেই পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমি তো বললাম আমি দিব না। ওই, পরীক্ষা দিবি না? তুই পরীক্ষা দিবি? তুই আমার জন্য পরীক্ষা দিবি, আমি তোরটা দিকে লিখবো না? ওয়াও, নাইস। দেখে দেখে লিখবে, দেখে দেখে লিখে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হবে। তালিয়া। আহা, থামো। এই পরীক্ষায় দেখে দেখে লেখার কোনো সুযোগ নাই। ওকে? ম্যাডাম, তাহলে ম্যাডাম আমি পরীক্ষা দিব না। মিরাজ দেখ। ম্যাম, আমিও পরীক্ষা দিব না। দিবি না বললেই হবে, তোকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে হবে। আরে, আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই না। তাহলে তো সাথী বিনা ভোটেই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়ে যাবে। মিরাজ, তোমার নাম আমি লিখে নিচ্ছি। জোর করে নাম লিখে নিলেন ম্যাম? সে তো বলছে সে ক্যাপ্টেন হবে না। তার মানে কি আপনারা সবাই এভাবে জোর করে মিরাজকে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া বানিয়ে দেবেন? জোর করব কেন? আশ্চর্য ব্যাপার, সেই তো বলছে সে ক্যাপ্টেন হতে চাচ্ছে না, আপনি তো রীতিমতো তাকে জোর করছেন। মিরাজ, ম্যাম, আমি ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই না। শান্ত আছে, অনন্য আছে, স্প্রিয়া আছে, ওদের না আপনি নামটা লিখে নেন। মিরাজ, ভয় পাচ্ছিস নাকি বন্ধু? বাদ দেন ম্যাম, মিরাজ ভয় পেয়েছে।
তুই কি পাগল হয়ে গেছিস? ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া কেন হবি না বল? দেখ, এগুলো হওয়ার আমার কোনো শখ নেই, তোরা হ। এই এত কিছু বাদ দে, ওর ধর তোরা ছাত্রী ফেলাইছে। তুই চোখ বললে কেমনে? আপু, ডোন্ট ওয়ারি, তুই কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হয়ে যাবে। ওরা আজকে ফালাই দেব। আরে কি করতেছিস? আমি তো পড়ে যাব। ওই আয়, আরে ছাড় আমাকে। ফেলে দে শান্ত, ফেলে দে। তোরা কি পাগল হয়ে গেছিস? তুই যতক্ষণ না পর্যন্ত ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হইতে চাবি না, ততক্ষণ তোর এই যে দোলক মই ফালার। তারা বন্ধুদের কথা শুনে না, ওই বন্ধুরা বাজারে কোনো লাভ নাই। আরে ছাড়। ফরাজ স্যার আর খায়রুল স্যার নাকি তোমাকে প্রশ্ন দিয়ে দেবে, আর সেই ভয়ে মিরাজ ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাচ্ছে না। ওরা প্রশ্ন ফাঁস করলে আমরা কি বসে থাকবো? আমরাও প্রশ্ন ফাঁস করবো না। এই প্ল্যান তো আমি কারোর সাথে শেয়ার করে নাই। ওরা আমার প্ল্যান কিভাবে জানলো? তোমার প্ল্যান এখন সবাই জেনে যাচ্ছে। ওদেরকে হারাতে গেলে আমাদেরকে আরো শক্তিশালী প্ল্যান করতে হবে। স্যার, এদের প্রশ্ন ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি গ্যারান্টি দেন যে প্রশ্ন ফাঁস হবে না, তবে চুপ। এই স্কুলে কখনো প্রশ্ন ফাঁস হয়েছে? তাহলে এবারে হবে না। যাই হোক, আমি চাই আপনারা প্রশ্ন করেন এবং আমি 100-তে 100 পেতে চাই। এজন্য যত টাকা লাগে আমি আপনাদেরকে দিব। ঠিক আছে, না প্রশ্ন আমরা দিতে পারবো, সব দিতে পারবো। হ্যালো জনগণ, এমপির বখাটে মেয়ে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া হতে চাই, এই জন্য সে প্রশ্ন ফাঁস করবে। সে যদি প্রশ্ন ফাঁস করে, মিরাজের কি হবে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া, তা দেখতে পারবেন আমাদের পরবর্তী এপিসোডে। এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে জানান, লাইক দিন, বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।
zone is collapsing. Your teammate has been killed. Get the dog tags and help them return to the battle. Dog tags have been scanned successfully. Your teammate will return to the battle when the next revive flight arrives. I'm hurt. Your teammate has been killed. Get the dog tags and help them return to the battle. Dog tags have been scanned successfully. Your teammate will return to the battle when the next revive flight arrives. Fire sale will start in 1 minute. Your teammate has been killed. Get the dog tags and help them return to the battle. Heads up, soldier. It's time for a fire sale. Dog tags have been scanned successfully. Your teammate will return to the battle when the next revive flight arrives. Enemy eliminated. Airdrop has been delivered. Skill chip ready for upgrade. Airdrop incoming. Airdrop has been delivered. Airdrop has been delivered. Never mind.
delivered.